পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন জানেন? আসুন তাহলে জেনে নেওয়া যাক। মালবারের রাজা ছিলেন ইন্দ্রযুগ্ম। তার পিতা হলেন রাজা ভরত এবং মাতা হলেন সুমতি দেবী। রাজা ইন্দ্রযুগ্ম একদিন তার স্বপ্নে ভগবান জগন্নাথকে দেখতে পেলেন। স্বপ্নের মাধ্যমে জগন্নাথ দেব রাজা ইন্দ্রযুগ্মকে আদেশ দিলেন, নীলাঞ্চল পর্বতের গুহায় ভগবান জগন্নাথের একটি মূর্তি আছে, সেই মূর্তিটিকে নিয়ে এসে রাজা মন্দির বানিয়ে যেন তার পূজা অর্চনা করেন। স্বপ্নাদেশ পেয়েই রাজা ইন্দ্রযুগ্ম তার সৈন্য ও অনুচর বর্গদের সঙ্গে করে ভগবান জগন্নাথ দেবের মূর্তিটিকে খোঁজার জন্য নীলাঞ্চল পর্বতের দিকে রওনা দিলেন। রাজার অনুচর বর্গদের মধ্যে রাজা ইন্দ্রযুগ্মের ঘনিষ্ঠ বিদ্যাপতি নামের এক ব্রাহ্মণ ছিলেন। তিনি লোকমুখে শবর কবিল নামে নিচু জাতের লোকের দ্বারা নীল মাধবের পূজা অর্চনা করার কথা শুনেছিলেন। আর তিনি এও জানতেন এই শবর জাতির লোকেরা নীল মাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের এক গুহায় লুকিয়ে রেখেছেন। বিদ্যাপতি তখন ভালোভাবেই বুঝতে পারলেন রাজার সৈন্য সামন্ত হাজার চেষ্টা করেও শবর জাতের প্রধান বিশ্ব বসুর সাহায্য ছাড়া নীলমাধবের মূর্তি কোনো মতেই খুঁজে বার করতে পারবে না। বিশ্ব বসু ছিলেন নীলমাধবের পরম ভক্ত এবং শবর জাতের দলপতি পুরোহিত। বিশ্ব বসু নীলমাধবকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে লুকিয়ে পুজো করতেন। বিশ্ব বসুর সাহায্য ব্যতীত নীলমাধবের মূর্তি উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে রাজা ইন্দ্রযুগ্মের ঘনিষ্ঠ পুরোহিত বিদ্যাপতি চালাকি করে বিশ্ব বসুর মেয়েকে বিবাহ করেন। পরে বিশ্ব বসুর কন্যার সাহায্য নিয়ে বিদ্যাপতি নীলাঞ্চল পর্বতের গুহা থেকে নীলমাধবের মূর্তিটিকে নিয়ে এসে রাজা ইন্দ্রযুগ্মের হাতে তুলে দেয়। বিশ্ব বসু তার উপাস্য দেবতা নীলমাধবের মূর্তিটি চুরি যাওয়ায় চরমভাবে ব্যথিত হন। তখন ভক্তের কষ্ট দেখে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রযুগ্মকে স্বপ্নাদেশে নীলমাধবের মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসার জন্য বলেন এবং অপরদিকে রাজা ইন্দ্রযুগ্মকে ভগবান জগন্নাথ তার কাছে ফিরে আসার আশ্বাস দেন। রাজা ইন্দ্রযুগ্ম তখন মূর্তিটিকে পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসেন। অপরদিকে রাজা ইন্দ্রযুগ্ম তখন ভগবানের ফিরে আসার অপেক্ষায় মন্দির নির্মাণের কাজ আরম্ভ করে দেন। মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে রাজা ইন্দ্রযুগ্ম ভগবান জগন্নাথকে ফিরে আসার জন্য আকুতি জানায়। ভগবান জগন্নাথ তখন রাজা ইন্দ্রযুগ্মকে স্বপ্নাদেশে বলেন, দ্বারিকা নগরী থেকে একটি নিম গাছের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে এসে কিনারায় লাগবে, আর ওই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন সকালবেলা রাজা ইন্দ্রযুগ্ম লোকলস্কর আদি নিয়ে পুরীর সমুদ্র তটে গিয়ে উপস্থিত হন। সেখানে সমুদ্র তটে গিয়ে রাজা সত্যি সত্যি একটা নিম গাছের গুড়িকে ভাসতে দেখেন। রাজা তখন তার সৈন্য সামন্তদের গাছের গুড়িটিকে জল থেকে ডাঙায় তোলার আদেশ দেন, কিন্তু শত চেষ্টা করেও রাজার সৈন্য সামন্তরা গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়। রাজা ইন্দ্রযুগ্ম তখন ভগবান জগন্নাথের লীলা বুঝতে পেরে শবর জাতের প্রধান নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার জন্য সাহায্য প্রার্থনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে রাজার সৈন্য সামন্তরা সবাই মিলে হাজার চেষ্টা করেও নিম গাছের গুড়িটিকে ডাঙায় তুলতে পারছিলেন না, তখন সেখানে বিশ্ব বসু একা কাঁধে করে গাছের গুড়িটাকে ডাঙায় তুলে নিয়ে আসেন। কাঠ তো পাওয়া গেল, কিন্তু মূর্তি তৈরি কি করে হবে? মূর্তি নির্মাণ নিয়ে সংশয় দেখা দেয়। তখন বিশ্বকর্মা স্বয়ং একজন বৃদ্ধ কারিগরের রূপ ধরে রাজা ইন্দ্রযুগ্মের কাছে হাজির হয়। বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য রাজা ইন্দ্রযুগ্মের কাছে 3টি শর্ত রাখেন।
এই শর্তগুলি কি ছিল তা আমরা জানব আমাদের পরবর্তী পর্বে।